অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এবার সেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ক্রিকেট মাঠে ব্যাট হাতে দাপট দেখানো এই তারকা এখন নতুন মঞ্চে নিজের জায়গা খুঁজছেন। বিসিবি নির্বাচনে জয়ী হলে ক্রিকেট ছাড়বেন। সম্প্রতি প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তামিম। যদি আমি বোর্ড পরিচালক হতে পারি, আমার মনে হয় না এখন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত হবে। নির্বাচিত হলে ক্রিকেট থেকে সরে দাঁড়াবো, আর নির্বাচিত না হলে খেলাটাই চালিয়ে যাব। নির্বাচনে নামার আগে বিপিএল এর প্রস্তুতিও নিচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটার, কিন্তু নির্বাচনের সুযোগ আসায় বদলে গেছে পরিকল্পনা। নির্বাচন যদি না করতাম, বিপিএল খেলার চেষ্টা করতাম। তবে বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার চিন্তাটা আমার নতুন শখ নয়। অনেকদিন ধরেই ভাবছি কিভাবে ক্রিকেটের জন্য কাজ করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে এখন উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট পাড়া। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি। তবে এর আগে 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনী কার্যক্রম। মনোনয়নপত্র সংগ্রহ থেকে প্রার্থীদের তালিকা প্রকাশ, সবকিছুই হবে সেপ্টেম্বরের শেষ নাগাদ। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তবে অংশ নিচ্ছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। ক্রিকেট মাঠ থেকে সরাসরি বোর্ডরুমে পা রাখতে যাচ্ছেন তামিম। খেলোয়াড় থেকে প্রশাসক হয়ে ওঠার এই রূপান্তর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকার নির্বাচনী মঞ্চ আবির্ভাবে ভোট যুদ্ধ পাচ্ছে ভিন্ন মাত্রা। এখন দেখার বিষয়, ব্যাট নয় ভোটের লড়াইয়েও কতটা সফল হন তামিম ইকবাল। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।